অনেক বছর পুরান মসজিদে আসবো। এই যে দেখেন চলে এসেছি। তো যখন নামাজের ওয়াক্ত হয়, গম্বুজ দেখছেন তো কত, অনেক দিন পর ঠান্ডা পড়তেছে, প্রায় 7-8 দিন পর। আমার জন্য দোয়া করেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। অনেক সুন্দর। তো আমি এখন আছি ওয়াস্টার উপরে, হালকা একটু ভয় করতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সর্বশক্তিমান, সকল কিছু মালিক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো গাইস, ইটস মি ইমদাদুল হক। ইটস মাই আনাদার ব্লগ ভিডিও। আজকে এমন জায়গা যেতেছি, এটি হচ্ছে আপনার একটা ঐতিহাসিক মসজিদ। তো এই মসজিদের গিয়া কিছু জায়গা ঘুরে দেখবো ইনশাল্লাহ। সবার সাথে থাকেন। বাবুসাইলে জামে মসজিদ দেখার জন্য দেখতে যেতেছি, তো সবার সাথে থাকেন। আমার পিছনে যে গাছ দেখতেছেন, গাছটা কিন্তু অনেক বড় গাছ। গাছটা অনেক বড়, অনেক মোটা। চলেন আমরা এই গাছটা একটু ঘুরে দেখি। মূল উদ্দেশ্য আমার মসজিদ, তবে গাছটা অনেক দিন ধরে যাবত দেখতেছি। গাছটা অনেক বড় গাছ। এই গাছটা অনেক বড়, এই কারণে অনেক দিন যাবত দেখতেছি। গাছে কিন্তু অনেক মানুষে এই গাছের তলে আশ্রয় নেয়, ছায়া নেয়। গরমের দিনও এখানে এসে মনে করেন যে ছায়া, মানুষের একটা ভালো লাগে। এই গাছের নিচে ঠান্ডা একটা অনুভব, বাতাস বাতাস আসে। তো এই গাছটা অনেক বড়, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা কত কুদরত, কত বড় গাছ। আবার দেখেন চারদিক কত বড়। দেখছেন তো ঘুরে, গাছটা কত বড়। গাছটা অনেক অনেক শাখা প্রশাখা রয়েছে এই গাছের। গাছের আনুমানিক কত বছর জানি না, নিশ্চয়ই তো 50 বছর হইব, কম ধরলেও 50 বছর হবে। তো আমরা এখান থেকে চলে যাব, চলেন। তো আপনাদেরকে বলেছিলাম উসাইলে অনেক বছর পুরান মসজিদে আসবো। এই যে দেখেন চলে এসেছি। তো আমরা চলেন একটু ভিতরে দেখে আসি। এটা হচ্ছে গেট। তো আমি এখন ভিতরে যাইতেছি। তো ইনশাল্লাহ আমরা একটু ঘুরে দেখবো। হযরত শাহ মজলিস আমিন ওনার মাজার এদিকে। এটা হচ্ছে মসজিদ, অনেক বছর পুরানো মসজিদ এটা। চলেন আমরা একটু ঘুরে গিয়ে দেখে আসি। এখন মসজিদের ভিতরের গেট বন্ধ, তো আমরা বাইরে একটু দেখার চেষ্টা করি। এইটা খুললে যখন নামাজের ওয়াক্ত হয় শুধু তখন খোলা থাকে, নামাজের ওয়াক্ত না হলে খোলা থাকে না। ভিতরে ভিতরে অবশ্যই আমি গেছি, আপনারা আমার ফেসবুকে ভিডিও পাইবেন ইনশাল্লাহ ভিতরের। আমি এখন ভিতর বলতে মসজিদের মূল ভিতরে না, এটা মসজিদের ভিতরেই। ঠিক আছে, এখানে তালা মারা আছে। ভিতরে যাইতে হইলে তালা খুলতে হয়, তারপর ভিতরে যেতে হয়। নামাজের রক্তের সময় শুধু খোলা হয়, এমনিতে খোলা হয় না। তো আমরা এখন গেটটা লাগিয়ে দেবো ইনশাল্লাহ। তো আমরা চলেন চারদিকটা একটু ঘুরে আসি।
খুব সুন্দর, অনেক বছর পুরানো। একমাত্র আল্লাহ তাআলা জানেন কীভাবে তৈরি হয়েছে। অবশ্য কারো হাত দিয়ে তৈরি হয়েছে, কোনো কিছু তো আর এমনি এমনি হয়ে যায় না। খুব সুন্দর, এখানে যতবার আসি ততবারই ভালো লাগে। আর এই যে দেখেন খেজুর গাছ, খেজুর গাছের এখানে ফুল ধরতেছে, কিছুদিন পরে খেজুর দেবে ইনশাল্লাহ। এই যে দেখেন খেজুর গাছ, এটা হচ্ছে আপনার কবরস্থান। আসসালামু আলাইকুম ইয়াকলাল কুবর। তো কুবরবাসীর জন্য আপনারা সবাই সবসময় দোয়া করবেন, আপনাদের মা বাবা কিংবা আত্মীয় স্বজন, দাদা দাদি নানা নানি হতে পারে, তো সবার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। কবরবাসীর জন্য দোয়া করবেন, কবরবাসী যেন তারা শান্তিতে থাকে ইনশাল্লাহ। কবরের আযাব যারা পাইতেছে তারা অনেক কষ্ট, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করুন ইনশাল্লাহ। আমরা ঘুরে কত সুন্দর। আর এইদিকে থেকে শাহ মজলিস আমিন রাদিয়াল্লাহু তাআলা আনহু রহমতুল্লাহ আলাইহি তাআলা আনহু, শাহ হযরত শাহ মজলিস আমিন রহমতুল্লাহ আলাইহি আনহুর মাজার। এই যে দেখেন কত সুন্দর বাগান, কত সুন্দর বাগান, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে দেখেন ফুল, কত সুন্দর ফুল, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ফুলটা কত সুন্দর, কত সুন্দর ফুল। আমরা ওই পিছনের গেটটা একটু দেখে আসি। এটা হচ্ছে আপনার পিছনের গেট। এটা আজকে আমি সব কিছু তুলে ধরবো ইনশাল্লাহ। এর আগে একটা ব্লগ আছে আমার, এইটা আর একটা চ্যানেল। তো এইটা এখন আপাতত চালাই, হালকা বেশি চালাই না, মাঝে মাঝে শর্টস ছাড়ি এবং মাঝে মাঝে ব্লগ। আর এই চ্যানেলটা ইনশাল্লাহ আপনারা সবসময় আমাকে পাবেন। এই দেখেন এখান থেকে কতটুকু সুন্দর। আর এদিকে তো মাজারের রাস্তা, মাজারের রোডের মাজারের রাস্তা খুব সুন্দর। আজকে তো ঠান্ডা ঠান্ডা পড়তেছে, ঠান্ডা আবহাওয়া, অনেক দিন পর ঠান্ডা পড়তেছে, প্রায় 7-8 দিন পর ঠান্ডা লাগতেছে, কুয়াশা পড়ছে আজকে অনেক। তো এইদিকে দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ। মসজিদটা কিন্তু অনেক বড়, বেশি বড় না, তবে এটা আমার কাছে সব মসজিদে বড় লাগে। দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ। কত সুন্দর। আমরা যেন ইসলামের খেদমত করতে পারি, আল্লাহ তাআলার গোলামি করতে পারি ইনশাল্লাহ। আমরা যেন সবসময় ভালো কাজের সাথে নিয়োজিত থাকতে পারি। খেজুর গাছ, তাল গাছ, আর এই যে দেখেন তো ফল ফসারি গাছ, কলা গাছ আছে, তার অনেক কিছু আছে। এই যে দেখেন এটা কি আপনার তাল গাছ। চলেন আমরা একটু উপর থেকে মসজিদ দেখার চেষ্টা করি ইনশাল্লাহ। এটা আপনার ওয়াচ টাওয়ার। এই যে দেখেন ওয়াচ টাওয়ার, একটু ওয়াচ টাওয়ারের উপর উঠে একটু দেখার চেষ্টা করি ইনশাল্লাহ। এই যে দেখেন নেমে হুজুর, নামবেন? জি নামেন, আমি আছি কেন। তো আমি একবারে ওয়াচ টাওয়ারের উঁচু তলায় উঠতেছি।
ফুলার দিল হ্যাঁ আসো আমার একটা মায়া দাও মাশাআল্লাহ দাও তোমাকে একটা দিই আমার জন্য দোয়া করি হ্যাঁ আসসালামু আলাইকুম আমি ওয়াচটা একবারে উপরে দিকে দেখেন গম্বুজ দেখছেন তো কত বড় মাশাআল্লাহ অনেক সুন্দর তো আমি এখন আছি ওয়াচটার উপরে হালকা একটু ভয় করতেছে আমার উপরে উঠলে ভয় করে তো আমি এখন নেমে যাবো ইনশাল্লাহ দেখছেন কত সুন্দর এখান থেকে কিন্তু সাইডের দিক দেখা যায় তো আমরা উপর থেকে ভিডিও ধারণ করার চেষ্টা করছি ইনশাল্লাহ যতটুকু পারছি তো আমরা আরও কিছুক্ষণ মসজিদ খান ঘুরে আমরা এখান থেকে চলে যাবো আরও অনেক সময় থাকবো এখানে আসলে আমার যেতে মন চায় না এই যে দেখেন মসজিদের ভিতর কিন্তু খোলা হয়ে গেছে চলেন আমরা একটু মসজিদের ভিতর ঘুরে আসি আমরা এখন বের হয়ে যেতেছি মসজিদের ভিতর দেখা সম্পূর্ণ শেষ আমরা একটু বাইরে থেকে আরও কিছু ঘোরার চেষ্টা করি ইনশাল্লাহ তো চলেন যে দেখেন কতটুকু সুন্দর আমরা একটু আবার ভিতর থেকে ঘুরে আসি ইনশাল্লাহ চলেন
আমরা আমরা একটু বাগান একটু আবার ঘুরে দেখি ইনশাল্লাহ। কেন আসলে শুধু দেখাতেই মন চায়, শুধু দেখাতেই মন চায়। এই যে দেখেন বাগান। আমি এখন মাজারের ভিতরে আছি। মাজার আপনার ওইদিকে, মাজারের ভিতর, আর বেশি ভিতর যাব না, ভিডিও ধারণ করব না আমি মাজারে। তো এইদিকে দেখেন কতটুকু সুন্দর, কতটুকু সুন্দর ফুল। চলেন আমরা আর একটু মসজিদ চারদিকে ঘুরে দেখি, চলেন। শুধু এখানে ঘুরতে মন চায়, শুধু ঘুরতে মন চায়। তো আমি এখানে একটু বইসা রয়েছি পিছন সাইড দিয়ে, ভালো লাগতেছে। মাশাআল্লাহ কতটুকু সুন্দর, এই যে দেখেন উপরে। কতটুকু সুন্দর মাশাআল্লাহ, দেখে একেবারে মন ভরে যায়। এখানে আসলে শুধু মন ভরে যায়। আমার যে কোনো ভালো জায়গাতে গেলে মন ভরে যায়। যেহেতু এটা আমাদের অনেক ঐতিহাসিক মসজিদ, এখানে এসে তো আরও মন ভালো লাগে। তো কয়েকটা ছবি তুলবো এখন, ছবি তোলার পরে আবার দেখা হবে। তো আশা করি সবার কাছে আমার এই মুসাইলে 700 বছর পুরান মসজিদের ব্লগটি সবার কাছে ভালো লাগবে। অবশ্যই আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলোতে রাখবেন। সবাই আমার জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি। আর আর আমি নেক্সট অন্য কোনো জায়গা থেকে ব্লগ করবো ইনশাল্লাহ। কোথায় থেকে করবো জানি না, ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনারা ভালো কিছু দেখতে পারবেন আমার মাধ্যমে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।